মাইশার উপর একজন অজ্ঞাত নারী কর্তৃক মানে শারীরিক হেনস্থার শিকার হয়েছে। সেই ঘটনাটা যদি আমি একটু বর্ণনা করি, যে নাফিসা ক্লাস শেষ করে হলে ফেরার পথে কার্জন হলের যে পরীক্ষার হলরুমটা আছে সেটার ঠিক সামনে একজন নারী তার দিকে থুতু নিক্ষেপ করে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে বোরকা নিকাব করার কারণে তাকে তুই কি পাকিস্তানি কিনা বা এরকম কথা এবং অশ্রাব্য গালিগালাজ করে এবং এক পর্যায়ে সে হাত ধরে ফেলে। মানে এটা রীতিমতো শারীরিক হেনস্থার পর্যায়ে পড়ে এবং সে মানসিকভাবে খুবই ট্রমাটাইজ হয়ে যায় এবং কোনো রকম দৌড়ে মানে কোনো রকম হলে যেয়ে পৌঁছায় এবং এরপর সে আসলে এতটাই ট্রমাটাইজ ছিল, সে আসলে এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া বা কাউকে জানানোর মতো অবস্থায়ও সে ছিল না। তারপর আমরা যখন রাতে জানতে পারি সন্ধ্যার পরে, সেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় সরব হই এবং প্রশাসনকে জানানো হয় এবং ভিকটিম নিজে তার সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে পোস্ট করে এবং আমরা খুব আশ্চর্যজনকভাবে খেয়াল করেছি সেই পোস্টের নিচে ভিকটিম ব্লেমিং করা হয়। অনেকেই তাকে সে একজন নির্বাচিত প্রতিনিধি এবং সেখানে অনেকেই তাকে অযোগ্য প্রতিনিধি, নিজেকে নিজে কেন সেভ করতে পারে না, এই ধরনের অযাচিত মন্তব্য করে এবং কিছু মন্তব্য এমন আসে যে তার সাথে আসলে এমনই হওয়া উচিত ছিল যেহেতু সে বোরকা হিজাব পরে। তো আমাদের কনসার্নের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা জনবহুল এলাকা এবং কার্জন হল যেখানে শত শত হাজার হাজার শিক্ষার্থীর পদচারণা, এরকম একটা জায়গায় গতকাল বিকালে সংঘটিত ঘটনা ঘটেছে এবং প্রশাসন রাতেই সেটা অবগত হয়েছে, কিন্তু প্রশাসন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় নাই এবং সেখানে আমরা সরেজমিনে গিয়ে আমরা দেখেছি সেখানে সেই জায়গাটা আসলে সিসিটিভি ফুটেজের আওতায়ও নেই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য আসলে এটা কতটা লজ্জাজনক ব্যাপার যে এই এতটা জনবহুল এলাকায় আসলে কোনো ধরনের সিসিটিভি নেই এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রশাসনকে বলেছি, প্রশাসন এখন পর্যন্ত সেটা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসন নিয়ম মাফিক যেমনটা করা হয় প্রত্যেকটা ঘটনার পর সেরকম একটা তদন্ত কমিটি গঠন করবে বলে আশ্বাস দিয়েছে এবং 3 দিন সময় চেয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে একটা বিশ্ববিদ্যালয় এরিয়ায় একজন অপরাধীকে খুঁজে বের করতে এমন একটা একদম ক্লাসরুমের সামনে, পরীক্ষার হল রুমের সামনে, এটা কোনো নিরিবিলি বা নির্জন এলাকা না, এমন একটা এলাকায় অপরাধীকে খুঁজে বের করতে তাদের 3 দিন সময় লাগবে। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় এবং আরো কনসার্নের বিষয় সেখানে তাকে হাত ধরে শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়েছে, সেখানে এর চাইতেও বড় কিছু ঘটতে পারত। সেখানে সাম্য ভাই হত্যার মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারত। তখন আসলে প্রশাসনের অবস্থান কি হতো? তারা কি তখন অজুহাত দিত যে আমরা নিয়ম মাফিক সেটা সিসিটিভির আওতায় নিয়ে আসবো, আমরা চেষ্টা করে দেখবো?